বিষয়বস্তু হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু যে প্রেম ধর্ম এবং হরিনাম সংকীর্তন। বাস্তবে হরিনাম সংকীর্তন দ্বারায় জগতে তিনি প্রেম ভক্তি প্রদান করেছিলেন সেই গৌরাঙ্গ মহাপ্রভু। দেখা যাচ্ছে মহাপ্রভু জগতে এসেছিলেন কৃষ্ণ প্রেম দেওয়ার জন্যে। কৃষ্ণ প্রেম এতদিন কেউ দেয়নি, বেছে বেছে তিনি দাপুর যুগে সবাইকে দিয়েছিলেন, কিন্তু কলিতে আপামরকে প্রেম দান করেছিলেন। হরি সংকীর্তন প্রেম দান করেছিলেন আপামরকে। ছোট বড় নিচু উঁচু নিচু কুল আদি সবাইকে হরিনাম প্রেম প্রদান করেছিলেন, কাউকে বাদ বিচার করে নেই, সবাইকে দান করেছেন। আর যিনি হরিনাম সংকীর্তন অবগত আছে তার পক্ষে হরিনাম সংকীর্তন গ্রাহ্য হয়েছেন, কেননা হরিনাম সংকীর্তন সবার হৃদয়ে প্রবেশ করে না। সবার হৃদয়ে প্রবেশ কেন? হরিনাম সংকীর্তন এমন একটা বস্তু যে প্রত্যেকের হৃদয়ে গেলেও তারা স্পর্শ করে না। যারা পাষাণ, যাদের হৃদয় পাষাণ হয়ে যেতে তাদের হরিনাম স্পর্শ করে না। ও হরিনাম মুক্তকুল পাশ, মুক্তকুল যারা মহাভাগবতগণ তাদের মুখে হরিনাম গ্রহণ করেন। হরিনাম আজ আপনি আছে ধর্ম জীবের শিখা, আপন না খইলে জীবনে শিখলা। হরিজন বলছে হরিনাম সংকীর্তন হচ্ছে সাধু সঙ্গ, সাধু সর্বসাথে, সাধু সঙ্গে সর্বসাথে লবমাত্র সাধু সর্বিদে, সাধুর সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র যায়। সংসার জিনিতায় কোনো বস্তু নাই। প্রকৃত বাস্তবিক যারা সাধু মহাত্মা তাদের শ্রীমুখ দিয়ে এই হরিনাম সংকীর্তন প্রবাহিত হয়। সেই জন্য মহাপ্রভু দেখেছেন, তিনি প্রকৃত আদর্শ দেখিয়েছেন, আচরণ করে দেখে গেছেন যে আচারিত প্রচারিত ধর্ম তিনি প্রেম ভক্তি ধর্ম। দগ্ধজিল মূঢ়জিল তিতাবগস্তদিদ আদি দৈবিদ আদি ভৈতি আধ্যাত্মিক তিতাব যারা জর্জরিত হচ্ছেন, সবাই এই তিতাব জ্বালাতে মুক্তি লাভ করেছিলেন। মহাপ্রভু প্রেম অবতার হয়ে সেই তিতাব জ্বালা পদ্ধতি তিতাব জ্বালাতে তে উদ্ধার করছেন। কে হরিনাম সংকীর্তন বায়ুরূপ বর্ষণ করে বদ্ধ মূঢ় জীবের প্রকৃত আত্মার কল্যাণ করে তিতাব জ্বালা থেকে মুক্তি দান করছেন। এই জন্যে মহাভাগবতগণ, শুদ্ধ ভাগবতগণ সিধা মায়াপুর থেকে এখানে উপস্থিত হয়েছেন। তাদের শ্রীমুখ দিয়ে কৃষ্ণ কথা অমৃত বাণী, মধুর বাণী, সেই বাণী শ্রবণ করে প্রকৃত আত্মকল্যাণ মঙ্গল লাভ বদ্ধ জীবের হয়। সমাবেত ছত্রমণ্ডলী, আজকে সভাতে বিশেষ অতিথি ছিলেন রানাঘাট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সাহেব। তিনি এসেছেন, কিন্তু যেহেতু ভোট ডিক্লেয়ার হয়ে গেছে সেহেতু উনি মঞ্চে আসবেন না, আইনগতার দিকে বাধা আছে, তাই তো? হ্যাঁ, সেজন্য আর কি আমরা চাইছিলাম উনি আসুন, এখানে সবাই কিছু ভালো বক্তা উনি, কিন্তু আজকে বাধ্য হয়ে ওনাকে আসলে আসতে অসুবিধা হয়েছে, ভোট ডিক্লেয়ার হয়েছে বলে, যার জন্য আর কি উনি আসছেন না। আমাদের মাঝখানে এসেছেন, আমরা তার আগমনকে স্বাগত জানাই। এটা আমাদের স্বাগত জানানো থাকলো। এখন আমাদের কাছে হরিকথা পরিবেশন করবেন পরম পূজ্যপাদ ভক্তিবেদান্ত পুরী মহারাজ। মহাপ্রভুর আবির্ভাব মহোৎসব উপলক্ষে একাদশ দিবসব্যাপী যে মহোৎসবের আয়োজন হয়েছে, সেখানে চৈতন্য মহাপ্রভুর অবদান, বৈশিষ্ট্য, প্রেমাবতার এবং নাম মাহাত্ম্য সম্বন্ধে আমরা শ্রবণ কীর্তন করছি সাধু মুখে। বৈষ্ণবগণের শ্রীমুখ থেকে আমরা শ্রবণ করে আমরা নিজেদের মনুষ্য জীবন ধন্য করছি। বিষয়বস্তু অত্যন্ত গম্ভীর, তাই অত্যন্ত সতর্কতার সহিত আমাদের বুঝতে হবে। মহাপ্রভু প্রেমাবতার, তিনি অবতারী, সকল অবতারের অবতারী। তিনি অভিন্ন ব্রজেন্দ্র নন্দন, অর্থাৎ ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই।
মহাপ্রভু জগতে এসেছেন আজ থেকে 500 প্রায় 38 বৎসর পূর্বে। মহাপ্রভু আসার পূর্বে কি ভগবানের আরাধনা ছিল না? ছিল, কিন্তু সেই আরাধনা বৈধি ভক্তি, ঐশ্বর্যপর ভক্তি, ভগবানের আরাধনা ছিল, বিষ্ণুর আরাধনা ছিল। কিন্তু মহাপ্রভু জগতে এসে তিনি রাগ ভক্তি প্রচার করলেন, যেটি পূর্বে কেউ কখনো প্রদান করেননি। এই জন্য বললেন অনর্পিত চরিঞ্চিরা, যা পূর্বে অর্পিত হয় নাই। প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ ভক্তি জগতে করিতে প্রচারণ। একটি হলো স্বভক্তি মাধুর্য আস্বাদন করবার জন্যে, সেটা নিজস্ব ব্যাপার তার। আরেকটি হলো কি না, জগতের জীবকে রাগ ভক্তি অর্থাৎ ব্রজ ভক্তি। রম্যা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গে না যা কল্পিতা। ব্রজবধূগণ গোপীগণ যেভাবে কৃষ্ণের প্রতি প্রেম প্রতিবিধান করেছিলেন, যাদের প্রীতিতে ভগবান চির বশীভূত হয়ে গেছিলেন, এবং বিশেষ করে শ্রীমতী রাধারানীর কাছে তিনি ঋণী হয়ে গেছেন। তিনি বলছেন, ব্রহ্মার মতন পরমায়ু হলেও আমি তোমার প্রেমের ঋণ শোধ করতে পারবো না, তোমার ঋণ আমি শোধ করতে পারবো না। তুমি আমার জন্য কি না ত্যাগ করেছ। হ্যাঁ, আর্যপথ, স্ত্রী ধর্ম, সংসার, লজ্জা, ঘৃণা, ভয় সব কিছুকে পরিত্যাগ করে সর্বতোভাবে আমাকে সমর্পণ করে আমাকে তুমি প্রতিবিধান সুখী করবার চেষ্টা করেছ। ভগবান তো জ্ঞানীরা জানে আপ্তকাম, তিনি তো স্বসুখেই প্রমত্ত, তাকে আবার কি সুখী করব আমরা। কিন্তু জ্ঞানীর এই প্রচেষ্টা ভক্তরা এটা অঙ্গীকার করেনি। তারা মনে করে ভগবানের কোনো সেবা টেবা করতে হবে না, কিন্তু ভক্তি মানে সেবা। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। প্রেম আর কামে বহুত অন্তর। কাম হলো অন্ধতম, কাম আমাদেরকে নরকের দিকে নিয়ে যায়, আর প্রেম হলো নির্মল ভাস্কর, চিন্ময় বস্তু, অপ্রাকৃত। যে প্রেমের এখানে কোনো নাম গন্ধ এই জগতে নাই, কেবল মহাপ্রভু জগতে এই প্রেম তিনি প্রকাশ করেছিলেন। তিনি একসাথে মহাভাব প্রকাশ করেছিলেন, নানা প্রকার অষ্টসাত্ত্বিক বিকার হয়েছিল যুগপৎভাবে একসাথে। অশ্রু, কম্প, বৈবর্ণ, মূর্ছা, ঘূর্ণা ইত্যাদি সব যত রকমের সব বিকার আছে সব একসাথে। রথযাত্রা প্রসঙ্গে আমরা তার লীলা শ্রবণ করেছি। তাই মহাপ্রভুর প্রেম অর্থাৎ একটি আখ্যান সেখানে বর্ণনা আছে যে এক সময় শ্রীমতী রাধারানী কৃষ্ণের দ্বারা সেবিত হচ্ছেন, মিলন লীলা চলছে। সেই সময় একটি ভ্রমর এসে বারবার চন্দ্রমুখ শ্রীমতী রাধারানী মুখপদ্মে সে মধু মনে করে, পদ্ম মনে করে তাকে আস্বাদ করবার জন্য মুখমণ্ডলে তিনি বারবার করে আঘাত করতে চাচ্ছেন। তিনি ভয়ে ভীত হয়ে মুখ কৃষ্ণ বক্ষে লুকাচ্ছেন। সেই সময় ভয়ে ভীত দেখে মধুমঙ্গলকে ভগবান ইশারা করলেন যে এই ভ্রমরকে বিতাড়িত করো, দূর করে দাও। মধুমঙ্গল আদেশ পেয়ে লাঠি ঘুরাতে ঘুরাতে সেই ভ্রমরকে বহু দূর, বনের বহু দূরে তাকে পাঠিয়ে দিয়ে এসে ভগবানের কাছে তিনি অনেক লাড্ডু পাবেন, অনেক বীরত্বের কাজ করেছেন। এই জন্য লাঠি ঘুরাতে ঘুরাতে এসে খুব বললেন, কি বলেছিলেন? বললেন মধুসূদন চলে গেল, মধুসূদন চলে গেল। মধু যে আহরণ করে তাকে বলে মধুসূদন, মধুসূদন চলে গেল। তিনি মনে করলেন আমি অনেক কিছু বলে ফেললাম, আমি অনেক কিছু বড় কাজ করে ফেললাম। শ্রীমতী রাধারানীর এই কর্ণে যখন প্রবেশ করল, ভগবানের বক্ষে আলিঙ্গিত অবস্থায় রাধারানী থেকে তিনি তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে গেলেন, মূর্ছা গেলেন।
তিনি কি শুনলেন যে মধুসূদন তা থেকে চলে গেলেন, মানে বিরহ হলো। মিলনের মধ্যে বিরহ, বিরহের মধ্যে মিলন, এইটা প্রেম বৈচিত্র্য, এই যে ভাব, এই ভাব আর কারোর মধ্যে নাই। এই জন্য রাধারানীর ভাব হলো মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী। রাধারানীর মধ্যে এই ভাব, মিলনের মধ্যে বিরহের অনুভব, বিরহের মধ্যে মিলনের অনুভব হচ্ছে, যুগপথ একসঙ্গে হচ্ছে। এই জন্যে ভগবান সেইটি দেখে তিনি বললেন, দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা। তিনি তো কৃষ্ণময় হয়ে আছে, আমি আলিঙ্গিত অবস্থায় আছি, তথাপি তার কি করে বিরহ হচ্ছে। তাই আস্বাদন করবার জন্যে এই মহাপ্রভু যে রাধাভাব কান্তি নিয়ে তিনি এই গৌর রূপে অবতীর্ণ হলেন, তিনি বুঝতে চাইলেন যে রাধারানীর এই যে প্রেম, আমার প্রতি যে প্রেম, তিনি যে প্রণয়ের বিকৃতি স্বরূপা হৃদয় থেকে যিনি প্রকাশিত হয়েছেন রাসস্থলিতে, সেই যে প্রণয় মূর্তি স্বরূপা সেই রাধারানী আমার যে প্রণয় প্রীতি করেন, সেই প্রণয়ের আস্বাদ কীরকম, প্রণয়ের মহিমা কীরকম, তার কি সুখ হয়, আমি বিষয় বিগ্রহ, রাধারানী আশ্রয় জাতীয়, আমি উপলব্ধি করতে পারছি না, ওইটাতে তার লোভ হলো, আমিও ওইটা উপলব্ধি করব। এই জন্যে মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়ে সেই রাধারানীর ভাবকে তিনি জগতে প্রচার প্রসার করলেন, ব্রজের ভাবকে প্রচার প্রসার করলেন। এই জন্য যদি গৌরাঙ্গ নহিত তবে কি হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেমরস সীমা। এর সীমা কেউ উত্তীর্ণ হতে পারে না, এর প্রেমের সীমা নাই কোনো, অনন্ত স্বরূপ রাধারানীর প্রেমের সীমা। সেই রাধারানীর মহিমা তিনি জগতে জানাবার জন্যে, জগৎ জীবকে উদ্ধার করবার জন্যে সহজ পন্থা বললেন। ধর্ম বললে, বৈধি ভক্তি বললে অনেক কঠিন মনে হবে, এর মধ্যে অনেক অপরাধ আছে, কিন্তু সহজ ভক্তি কেউ জানায় না। সেই সহজ ভক্তি কি, ব্রজগোপীগঞ্জ যেরম স্বাভাবিকভাবে ভগবানের প্রতিবিধান করেছেন, সেখানে কোনো গৌরব বুদ্ধি নাই, ভগবানের কোনো গৌরব বুদ্ধি নাই। তুমি আমি সম, সখা বুদ্ধিতে, বাৎসল্য বুদ্ধিতে আমি তোমার অপেক্ষা শ্রেষ্ঠ, তোমার মঙ্গল চিন্তা করব, লাভ দেখব, তোমার কিছু ভালো হয়, এই প্রকার ভাব। কান্তরসে তিনি সব থেকে আমার প্রিয়তম, তাকে সর্বতোভাবে সর্বেন্দ্রিয় দ্বারা সন্তুষ্টি বা প্রতিবিধান করা, এইটাই হচ্ছে প্রেম। এই প্রেমাবতার মহাপ্রভু প্রেম প্রকাশ করতে গিয়ে গৌর রূপে সর্বপ্রথম বললেন, দেখো শিবাস, আমি কাজীর কাছে যাব, কাজীর কাছে গিয়ে আমি দেখাবো যে আমার যে প্রেম তার কি প্রভাব, আর তোমার যে ইষ্টদেব আছে তার কি প্রভাব, তুমি আমাকে দেখাও। এই বলে শ্রীবাসবাবু চুপচাপ আছেন, কোনো উত্তর দিচ্ছেন না। শ্রীবাসবাবুকে বলছে, তোমার কোনো বিশ্বাস হচ্ছে না? তার গৃহে একটি দুঃখী নামে একটা শিশু ছিল, 4 বৎসরের শিশু কন্যা। সে প্রতিদিন মহাপ্রভুর নানা প্রকার জল, গঙ্গা জল এনে সেবা করতেন। সেই দুঃখীকে মহাপ্রভু প্রেম দিয়েছিলেন এবং তাকে সেই থেকে তার নাম হলো সুখী। মহাপ্রভু বলে, দেখো শিবাস, তোমার বিশ্বাস হয় না, আমি হাতি, ঘোড়া, উট, সমস্ত জন্তু জানোয়ারকে এই প্রেমের দ্বারা আপ্লুত করব, নৃত্য করাবো, পাগল করে দেবো। বিশ্বাস হয় না তোমার? দেখো শ্রীবাস, একে আমি প্রেম দিলাম। সঙ্গে সঙ্গে সেই ছোট্ট বালিকা, সে তখন মহাপ্রভুর প্রেম লাভ করে সে সেখানে লোটপোট খেতে লাগলো, ব্যাকুল হয়ে যেতে লাগলো, ছটপট করতে লাগলো, প্রেমে অশ্রুপাত হতে লাগলো, নানা প্রকার বিকার দেখা গেল। শ্রীবাস প্রভু ধন্য হয়ে গেলেন। এই শ্রীবাস প্রভুর কাছে প্রথম প্রেম প্রকাশ করলেন। আর ঝাড়িখণ্ডের কথা তো আপনারা জানেন, হ্যাঁ, সেখানে ওই ব্যাঘ্রকে কৃষ্ণ কৃষ্ণ বলি ব্যাঘ্র নাচিতে লাগলো। পশু পক্ষী কীট পতঙ্গ, শুধু জীবকে নয় সমস্ত প্রাণীকে তিনি এই প্রেম বিতরণ করেছেন। যজ্ঞাযজ্ঞ বিচার করেনি। জগাই মাদাইকে যখন প্রেম প্রদান করেছিলেন, সেখানে যম মহারাজ, সেখানে চিত্রগুপ্ত মহারাজ, সেখানে নারদ ঋষি, ব্রহ্মা, তারা এসে নৃত্য করলেন, এসে বলছেন তাহলে আমাদেরও হবে, চান্স আছে। কেন জগাই মাদাই এইরকম দিনহীন, তারা যদি পেতে পারে পাপিষ্ট, তাহলে আমরাও এই ব্রহ্মার দুর্লভ, লক্ষ্মীর দুর্লভ যে ব্রজপ্রেম, সেটা নিশ্চয়ই আমরা একদিন পেতে পারি এই মহাপ্রভুর অবতারে। তাই তাকে বলা হয় মহাবদান্য। নামের মহিমা সকলে কীর্তন করেছেন। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাই। কোনো কাল নাই, অকাল নাই, সকাল নাই, সন্ধ্যে নাই, কোনো বিচার নাই, সূচি নাই, অসুচি নাই। নাম করলে সূচি, নাম ছাড়লে অসুচি।
এইটা মনে রাখবেন, নাম করলে সূচি আর নাম ছাড়লে অসুচি। এই জন্য বলছেন মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। কৃষ্ণকে ত্যাগ করলে মায়া ধরবে, আর কৃষ্ণকে আশ্রয় করলে আশ্রয় লইয়া ভজে, তারে কৃষ্ণ নাহি তাজে। আর সব মরে অকারণ। জগতের লোক কত মরছে আর কত জন্মাচ্ছে, কি কি হচ্ছে, কি লাভ হচ্ছে? কেবল আসা যাওয়াই সার হচ্ছে। আমরা গর্ভের মধ্যে প্রবেশ করছি, আবার ফিরে জন্মগ্রহণ করছি। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠর। এর কোনো সার্থকতা নাই। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সমূহ। আমরা কৃষ্ণ ভজন করবার জন্যে এই মহাপ্রভুর আচরিত প্রচারিত এই যে মহাবদান্যের অবতার মহাপ্রভু যেটা দিতে এসেছেন, সেইটা জগৎগুরু শিল প্রভুপাদ বললেন, সেই দুটি কথা ভুলো না সর্বদা, উচ্চৈশ্বরে করো হরিনাম রব। কি করতে হবে? মহাপ্রভুর ওই হরের নাম হরের নামই বকে বলম, কলো নাস্তেব 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 গতির অন্যতা। অতএব সকলে উচ্চৈশ্বরে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে রাম 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 হরে হরে। খাইতে শুইতে যথা তথা নান্দ। এখন আপনাদের কাছে হরিবল করতেন ভক্তি বেদান্ত মধুসূদন মহারাজ, 5 মিনিট। শাস্ত্র বলছে, আকাশ যেদিন মেঘাচ্ছন্ন হয় সেই দিন নহে দুর্দিন, কৃষ্ণ কথাবিহীন যেই দিন অতিবাহিত হয় সেই দিন হয় দুর্দিন। শিব পার্বতীকে বলছেন, হে দেবী দেখো, আকাশ যেদিন মেঘাচ্ছন্ন হয় সেই দিন নহে দুর্দিন, কৃষ্ণ কথাবিহীন যেই দিন অতিবাহিত হয় তাকে বলা হয় দুর্দিন। আজ আমাদের সৌভাগ্য যে আমরা এই রানাঘাটে তালপুকুর পাড়া যে আমাদের কি অতুল কৃষ্ণ ব্রহ্মচারী মহাদয়ের ডাকে আমরা নবদ্বীপ ধামতে এখানে এসেছি কৃষ্ণ কথা রস আস্বাদন করার জন্য। আজ বিষয়বস্তু হচ্ছে চৈতন্য মহাপ্রভুর যে প্রেমধন, যে কৃষ্ণ নাম সংকীর্তন। বলছে, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ, কলির যুগে ধর্ম হয় নাম সংকীর্তন। এখানে প্রশ্ন আসতে পারে, সেটা কোন নাম? অনেকে অনেক নাম বলছেন, তো শাস্ত্র কি বলছেন? যে না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি সরসকম নাম কলি কলমশ নাশনায়, নাত পরত উপায় সর্ববেদ দৃশ্যতে। এখানে শাস্ত্র বলছেন যে কোনটা এই কলিযুগের যে নাম, সেটা বলছেন যে 16 নাম হবে। ইতি ষোড়শকম নাম। আমরা অনেকে হয়তো অনেক মন্ত্র অনেকের গায়ে লাগবে, তাও সেটা কিছু করার নাই। শাস্ত্র বলছে যে এটা 16 নাম, ইতি ষোড়শকম নাম। এই কলিযুগে যে মহামন্ত্রটা, এটা কি, এটা উল্লেখ রয়েছে ইতি ষোড়শকম নাম কলি কলমশ নাশনায়। এত বেদ গেটেও মানে এই মহামন্ত্রের মতো শ্রেষ্ঠ কিছু বস্তু পাওয়া যায় নাই। ইতি ষোড়শকম নাম কলি কলমশ নাশনায়, না তো পরত উপায় সর্ববেদ দৃশ্যতে। তাই এই হরে কৃষ্ণ মহামন্ত্রই হচ্ছেন এই কলিযুগের একমাত্র আমাদের উপাস্য। আমরা অনেকে হয়তো অনেকে মন্ত্র জপ করে সেটাকে মন্ত্র বলা হয়, আর এই যে হরে কৃষ্ণ যে মহামন্ত্র, এটাকে শাস্ত্র মহামন্ত্র বলে আখ্যান করেছেন। আমরা অন্য মন্ত্র জপ করলে এই কলিযুগে পাওয়ার পাবো না। তাই এই কলিযুগে হচ্ছে কি হরি নাম। তাই কি বললেন, অর্পিতম চরিন চিরাত করুণায় অবতীর্ণ কলো, সমর্পিতম উন্নত উজ্জ্বল রসম সভক্তি শ্রিয়ম। দেখুন, এখানে একটি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন যে না, একটি বাবার যদি
4টা বা 5টা সন্তান থাকে, কেউ হয়তো মাস্টার মশাই থাকতে পারে, সে অ্যাডভোকেট থাকতে পারে, যদি তাদের যোগ্যতা থাকে, পিতা মাতা তাদের চিন্তা বেশি করেন না। কার চিন্তা বেশি করেন? যে না, কারো যদি অযোগ্য সন্তান থাকে তার কথাটাই পিতামাতা বেশি চিন্তা করেন। সত্যযুগে ভগবানের এত চিন্তা ছিল না, দাপরও চিন্তা ছিল না, তেতাও চিন্তা ছিল না, কিন্তু কলিযুগে মহাপ্রভুর চিন্তা বেশি। তাই উনি কি করলেন, যেটা অন্য অন্য যুগে অর্পণ করেননি, অনঅর্পিতম চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ কলৌ, এই সমর্পিত উন্নত রস স্বভক্তি শ্রিয়ম। তাই মহাপ্রভু যেটা অন্য অন্য যুগে যেটা দান করেননি, এই কলিযুগে নিয়ে এসেছেন। আর সবচেয়ে ভাগ্যবান আমরা এই কারণেই, এই যে আমরা যেখানে অবস্থান করছি একে বলা হয় গৌর দেশ। আমার যে গৌর এইখানেই আবির্ভূত হয়েছেন। আমরা যে কি বাংলায় কথা বলি, এই বাংলার আরেক নাম হচ্ছে গৌর দেশ। তাই শুধু ভক্ত সজ্জন, আমাদের প্রতিটি রক্তের কোনায় কোনায় কি গৌরাঙ্গ দেব রয়েছেন। তাই আমরা খুব ভাগ্যবান বা ভাগ্যবতী, যে কেননা আমরা চৈতন্য মহাপ্রভুর এই দেশের লোক। তাই সবাই মিলে একবার বলবো, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এখন আপনাদের কাছে হরিকথা প্রমোদন সবসময় শোনেন, যার কথা শুনবার জন্য বসে আছেন শ্রীপাদ সত্য ভাগবত দাস বাবাজি মহারাজ। আপনারা এতক্ষণ যা শুনলেন সব শতকরা শতভাগ সত্য, কিন্তু তবু আমি একটু এদের বিপর্যয় কথা বলি, একটু উল্টো কথা বলবো। উল্টো কথা উল্টো করে বলবো, উল্টো কথা উল্টো করে বললি সোজা হয়ে যায়। মহাপ্রভু আসেন নাই, মহাপ্রভুকে আনা হয়েছে। মহাপ্রভু আসেন নাই, মহাপ্রভুকে আনা হয়েছে। কে এনেছেন? অদ্বৈতাচার্য গৌরাঙ্গ ঠাকুর, তিনি মহাপ্রভুকে এনেছেন। কি দিয়ে এনেছেন? তুলসী পাতার গঙ্গা জল। তুলসী দল মাত্রেন, কটা তুলসী পাতা দিয়েছিলেন? মাত্রেন মানে একটা। আর জলস্য চুলুকে নবা, 1 গন্ডুস জল। চুলুক মানে হাতের তালুতে, গোকর্ণাকৃতি হস্তে মা সমগ্নমিত জলম, তাকে চুলুক বলে। একটা বিউলির ডাল ডুবতে পারে গরুর কানের মতন হাতের তেলোটা করে, সেই যে জল তাকে বলা হয় 1 চুলুক। শুনুন, আরো কথা আছে, আরো কথা আছে। বলতে বসেছি যখন ধীরে ধীরে বলবো, কেননা আমাকে 30 মিনিট সময় দিয়েছে। बोल वृंदावन बिहारी लाल की। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন করুণয়াবতীর্ণ কলৌ। কি বলেছেন? করুণয়া, করুণয়া মানে করুণার দ্বারা অবতীর্ণ কলৌ। তাহলে ভগবান আসেন নাই। ভগবানের সর্বশক্তির অধীশ্বরী শক্তি যে করুণা শক্তি, যার কথায় ভগবান উঠেন বসেন, তিনি চিৎ জগৎ থেকে ভগবানকে এই ধুলার ধরণীতে নিয়ে এসছেন। বিশ্বনাথ চক্রবর্তী পাত্রিকায় কি বলেছেন? বলেছেন মা যেমন শিশু পুত্রকে শয্যান্তরে নিয়ে যান, মানে এই বিছানা থেকে ঘুমন্ত শিশুকে ওই বিছানায় নিয়ে যান, তেমনি চিৎ জগৎ থেকে এই করুণা শক্তি শ্রী গোবিন্দ সুন্দরকে রাধারানীর ভাব আর কান্তি খোলস পরিয়ে, মানে ঠোঙাতে মুড়ে, মানে ওই রকমই। ভগবান বিষয়বস্তুটা হলো কৃষ্ণ, অন্তে কৃষ্ণ বহির্গৌরী। রাধারানীর ভাব এবং কান্তি পরিমণ্ডিত হয়ে আরেকটা কি বলেছেন? ঘুমন্ত শিশুকে মা যেমন 1 শয্যা থেকে আরেক শয্যায় নিয়ে যান, এই একটা উদাহরণ দিয়েছেন। আর একটা উদাহরণ দিয়েছেন,
গাভী মাতার পিছনে পিছনে বৎস যেই রকম চলে যান, সেই রকম সর্বশক্তির অধীশ্বরী শক্তি, করুণা শক্তি, যিনি ভগবানকেও পরিপুষ্ট করেন, সেবা করেন। যেমন মা তার গাভী মাতা গোবৎসকে দুগ্ধ পান করান, গোবৎস যেই রকম দুগ্ধের লালসায়, দুগ্ধ পাওয়ার অভিলাষে ওই গাভী মাতার পিছনে পিছনে, গাভী মাতা যেদিকে যায় সেদিকে যান শ্রী গোবিন্দ সুন্দর, সেই প্রকার করুণা শক্তির পিছনে পিছনে এই জগৎকে করুণা করবেন এবং নিজে করুণা গ্রহণ করবেন, এই অভিলাষে এসছেন। শ্রী গোবিন্দ সুন্দরের গৌর হয়ে আসার দুটো কারণ কবিরাজ গোস্বামী বলেছেন, একটা বাহ্য কারণ আর একটা আভ্যন্তরীণ কারণ। বাহ্য কারণ নাম প্রেম প্রচার, আপনারা সব চেঁচিয়ে বলে দিলেন গৌর দেই দিয়েছে, ওই দিচ্ছে, প্রেম দিচ্ছে, নাম দিচ্ছে, এই দিচ্ছে। কিন্তু আচার্যগণ বলেছেন যে লঙ্কার বস্তা মহাজনের গোডাউন থেকে খরিদ্দারের গোডাউনে যাচ্ছেন, তো লঙ্কার বস্তার স্বভাব হলো হাঁচানো, সবাই হাঁটছেন, এতে লঙ্কার কি মহিমা আছে? জগৎকে হাঁচানোর জন্য তো সে বেরোয় নাই, সে মহাজনের গোডাউন থেকে খরিদ্দারের গোডাউনে যাচ্ছেন। অতএব ভগবানও ঠিক সেই প্রকার রাধা ভাব এবং কান্তি সুবলিত হয়ে যখন এসছেন, তখন বস্তুর প্রভাব বস্তু করবেই। লঙ্কা দিনেও ঝাল, রাতেও ঝাল, অমাবস্যাতেও ঝাল, পূর্ণিমাতেও ঝাল। ভগবানের প্রেম দান এবং নাম দানের যে বৈশিষ্ট্যটা রাধা ভাব বিমণ্ডিত শ্রীকৃষ্ণ স্বরূপের আছে, সেইটা করবেই। তার প্রভাব থেকে কে তাকে মুক্ত করবে? বস্তু শক্তি, বস্তু থেকে কে ছাড়াবে? ওই জন্য আনুষঙ্গিক ক্রমে, ওই শব্দটা বুঝতে হবে, আনুষঙ্গিক ক্রমে নাম প্রেম প্রচার হয়ে গেছে। এরপরে কৃষ্ণের নিজ কারণ, যেটা কৃষ্ণের নিজ কারণ বললেন, তাহলে এতদিনে যে অবতারগুলো ছিল সেই অবতারগুলো নাম প্রেম প্রচার করেন নাই কেন? বললেন করবেন কি করে, তাদের তো সেই ক্যাপাসিটি ছিল নাই। বললেন আপনি সামর্থ্যের উপর কথা বলছেন, তাদের সামর্থ্য ছিল নাই? বললেন না, কৃষ্ণেরও ছিল নাই। কবিরাজ গোস্বামী টেনে কলম চালিয়ে দিয়ে বলে দিয়েছেন, পঙ্কজ নাবশ্য সর্বত ভাদ্যা কৃষ্ণাদন্য কোপি লতাশপি প্রেমদ ভবতি। কৃষ্ণ ছাড়া এমন কেই বা আছে যে লতাকে পর্যন্ত প্রেম প্রদান করেছেন? তার মানে যিনি ওই কৃষ্ণর চরণ অবলম্বন করেছেন, যেই কজন লতা সেই কজনই পেয়েছেন, আর কেউ। সম্প্রতি কৃষ্ণ দেন নাই কেন, তার একটা নিজস্ব কারণ আছে। কৃষ্ণ দেন নাই এই কারণে না, যে বস্তুটা তিনি দিতে এসছেন সেই বস্তুটা তার নিজেরই হার্দ, নিজেরই আস্বাদনীয় পদার্থ, নিজেরই লোভনীয় বস্তু। ইতি লোভাত, যে বস্তু নিজে লোভ হয় সে বস্তু অন্যকে দেওয়া যায় না। এখন সেই বস্তু দিতে হলে সেই দান সামর্থ্যটাকে গ্রহণ করতে হবে। সেই দান সামর্থ্যটা কোথায় আছে না, রাধা ভাবে আর রাধা কান্তিতে। অন্তরে রাধা ভাব আর বাইরে রাধা কান্তি। রাধা না হলে রাধা দাস্য দেওয়া যায় না। শ্রীকৃষ্ণ সেইটা দিচ্ছেন কেন না, তিনি বলেছেন আমাবিনে অন্যে নারে ব্রজ প্রেম দিতে। রাধা ভাব এবং রাধা কান্তি এই দুটোই রাধা কৈঙ্কর্য দান করতে পারে, যেটা শ্রীকৃষ্ণের হার্দিক পদার্থ, যেটা শ্রীকৃষ্ণ অন্তর দিয়ে আস্বাদন করতে চায়। আর সেইটা বিতরণ করতে হলে সেই জাতীয় কৃষ্ণকে ধোড়াচূড়া পরিয়ে আসতে হবে, ওই ভাবে আসলে হবে না। আর একটা কথাটা হলো, নাম নিজে এসছেন নাম বিতরণ করতে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার মাকে বলেছেন, জিহ্বা রূপে তুমি মাতা নামের জননী, বলেছেন নাকি? তাহলে মহাপ্রভু নিজে নাম নিজেই প্রকাশ করেছেন,
সচিমাতা নামের জননী। নাম নিজে আসছে জগৎকে নাম দিতে, তো নাম যদি নাম দেয় নিশ্চয়ই একটু বেশি কিছু দেবেনি। সেই বেশি কিছুটা হলো প্রেম সংমিশ্রিত করে নাম দিয়েছে। কেননা মহাপ্রভু যখন এসছেন তার আবির্ভাব লীলা থেকেই নামের প্রভাব। মহাপ্রভু একা আসে নাই, নামকে সঙ্গে নিয়ে এসছেন। মহাপ্রভুর সমস্ত প্রকার লীলাতে নামেরই প্রাধান্য, নামেরই বিজয় বৈজয়ন্তী উড্ডীন করার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই ধুলার ধরণীতে পদার্পণ করেছিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আমি বললাম জগতে তাকে আনা হয়েছে। আনা হয়েছে তার প্রথম উৎসটা কোথায়? না, প্রথম উৎসটা হলো সুখদেব গোস্বামী। তিনি ওই 86,000 সাধুর সামনে বলেছেন যে কৃষ্ণ কৃপণ কঞ্জুস, কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভুক্তি মুক্তি দিয়া কভু প্রেম ভক্তি নাহি দেন রাখেন লুকাইয়া মুক্তি দদাতি করহিচিত স্ম ন ভক্তি যোগ। ভগবান ভক্তি দেন না। ভক্তি না দেওয়ার কারণ আছে। ভক্তি যাকে ভগবান দিবেন তার নিজের লাগামটা তার হাতে ধরিয়ে দেওয়া হবে। ভক্তি যথায় কৃষ্ণ তথায়। ভক্তিস্তু ভগবত ভক্ত ভক্তিরে নৈব নয়তি ভক্তিরে নৈব দর্শয়তি ভক্তি বসৌ পর পুরুষ ভক্তিরে নৈব ভূয়সী। এবং ভগবান নিজে গীতাতে বললেন ভক্ত্যা মাম অভিজানান্তি যাবান যস্যাস্মি তত্ত্বতঃ ততো মাং তত্ত্বতো জ্ঞাত্বা বিশতে তদনন্তরম। জগতে এই যে প্রেম ধর্ম এবং নাম প্রচার করেছেন কৃষ্ণচন্দ্র, গীতাতে তিনি অসুরের কথা বলেছেন, দৈবাসুর সম্পদ বিভাগ যোগী। অর্জুন যখন বললেন যে ঠাকুর এই জগতে অসুরদের যদি এত বাড়বাড়ন্ত তাহলে তোমার থাকার কি দরকার, তুমি কি করলে? তখন ভগবান বললেন তানহং দৃশত ক্রুরান সংসারেষু নরাধমান ক্ষিপামি অজস্রম অশুভান আসুরিষ্বৈব যোনিষু আসুরিং যোনিমাপন্যা মূঢ়া জন্মনি জন্মনি মাম অপ্রাপ্যৈব কৌন্তেয় ততো জানতি অধমাং গতিম। তাতে তোমার কি লাভ হইল? জীব যদি অধম গতি লাভ করে, তুমি মশাই কি একদম চতুর্ভুজ হয়ে নাচবা? তারপরে ভগবান একটা কন্ডিশন রেখে দিলেন, তৎমা শাস্ত্র বিধানোক্তম কার্যাকার্য সমাচর। শাস্ত্র বিধান অনুসারে যদি কার্য করো তাহলে নিজের মঙ্গল নিজে করতে পারবে। তাহলে মশাই তোমার কি দরকার রইল? সেই কথাটা বললেন যে কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভুক্তি মুক্তি দিয়া মুক্তি দদাতি করহিচিত মন ভক্তি যোগ, ভক্তি যোগ দেন না। এখন ভগবান নিজে পূর্ব পরিকল্পনা নিয়ে এসছেন যে কলির জীবকে আমি একটু ভক্তি দিব। কি দিব? ভক্তি দিব। দিব বললেই দেয়া যায় না। মশাই তুমি রোজগার করো তারপরে দিবা। মশাই তুমি তোমার জিনিস হলে তুমি দিবে। দান কাকে বলে? নিজের বস্তু বিনা শর্তে অন্যকে যদি শর্ত রেখে দেয়, দেখো বাবু আমি তুমি দিচ্ছি, তোমার কাজ হয়ে গেলে আবার কিন্তু আমাকে ফেরত দিবে, সেটা দান হইল? তা হইল না। আবার আমাদের গোপালনগরের বাবুর মতন, কিছু মনে করবেন না, গোপালনগরের বাবু তার জমি জায়গা ধন সম্পত্তি ঘর বাড়ি সব বউকে আর ছেলেকে লিখে দিয়ে বলেছে আমার মতন দাতা আর কেউ নাই। আমার মতন দাতা আর দেখো আমি সব ঘর বাড়ি ধন সম্পত্তি আমার ব্যাংক ব্যালেন্স যা ছিল সব বউকে আর ছেলেকে দিয়ে দিচ্ছি। কি দাতা! ওই রকম যদি ভগবান দান করেন। কিন্তু এইবারে বললেন যে না আমি সবাইকে দিব। দিব তো দিব, চণ্ডালে দিব। ছোট্ট ওই যে মহারাজ বললেন না, নারায়ণী কৃষ্ণ বলে কাঁদ, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলে কাঁদছে। ঝাড়খণ্ডের বনপথে বাঘ সিংহ সবাইকে
কাউকে বাকি রাখে নাই। ইভেন জগাই মাধাই, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু জগাই মাধাই হয়েছে, এসছে। ব্রহ্মাক্ষং ধামতে জানতি দৈত্যেন হরিণা হতা, হরি কর্তৃক হত হয়ে দৈত্যগণ মুক্তি লাভ করেন। প্রেম তো পায় না। প্রেম পেতে হলে আমার গৌরহরির চরণে আসতে হবে। প্রকৃতিটা তো লুকাতে পারবে না, ওই জন্য প্রকৃতি নিয়ে এসছেন জগাই মাধাই। মহাপ্রভু তাদেরকে উদ্ধার করেছেন নাম দিয়ে। যাদের যাদের কাছে নিত্যানন্দ বলে জগাই না করিহ পাপ, জগাই মাধাই বলে আর না রে বাপ। মাধাইয়ের ঘাট, সে গঙ্গার ঘাট পরিষ্কার করে যারা গঙ্গা স্নান করতে আসতো তাদের পা ধরে বলতো যে আমরা তোমাদের চরণে অপরাধ করেছি, আমার অপরাধ ক্ষমা করে দাও, তোমরা আশীর্বাদ করো আমি যেন কৃষ্ণ বলে হা কৃষ্ণ বলে কাঁদতে পারি। প্রেম কাকে বলে? অভিমানে স্ফীত হওয়াটা প্রেম না, চোখের জলে ভেসে যাওয়াটা প্রেম। তারা শুধু প্রেম পেয়েছেন। তারপরে কথা বলি, এরা হলো এগেনেস্ট পার্টি ভগবানের এগেনেস্ট পার্টি। কুম্ভকর্ণ রাবণ, আর শিশুপাল দন্তবক্র, আর হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ। তারপরে এরা দুজনা হয়ে আসলেন জগাই মাধাই। তাহলে চিন্তা করুন, এগেনেস্ট পার্টি যারা, তাদেরকে পর্যন্ত প্রেম প্রদান করেছেন। আরো কথা আছে, আরো কি কথা আছে? প্রেম তো তিনি দিয়েছেন, কন্ডিশন দিয়েছেন কি? তোমার কাজ হয়ে গেলে আমাকে আবার ফেরত দিবে, কন্ডিশন। তাহলে নিজে কোন ভূমিকায় দাঁড়িয়ে আছেন? নিজে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিজে কোন ভূমিকায় দাঁড়িয়ে প্রেম প্রদান করছেন? প্রচারক, আচার্য। ভক্তিবিনোদ ঠাকুর সেই কথা বললেন তত্ত্বের ছাঁচে ঢেলে। কি বললেন? আমনায় প্রাহতত্যম হরিমিহ পরং সর্বশক্তিম রসাব্ধিম। আমনায় প্রাহতত্যম হরিমিহ পরম সর্বশক্তিম রসাব্ধিম। তারপরে সর্বশক্তিম রসাব্ধিম ভেদা ভেদ প্রকাশমপি হরে সাধনং শুদ্ধ ভক্তিম সাধ্যং তৎপ্রীতিমে বেতি উপদিশতি জনান। এ বেতি উপদিশতি জনান গৌরশ্চন্দ্র স্বয়ং স। গৌরশ্চন্দ্র তিনিই কৃষ্ণ প্রেমকে জগতে প্রচার করেছেন। গৌরচন্দ্র মাকে বলেছেন, মা কৃষ্ণ বলে কাঁদো মাতা, কৃষ্ণ ধন পাবে, কাঁদিলে নিমাই বলে নিমাই হারাবে। তাহলে জগৎকে কৃষ্ণ বলে কাঁদার যে শিক্ষাটা, সেই শিক্ষাটা কৃষ্ণের শিক্ষা নয়, সেই শিক্ষাটা রাধার শিক্ষা। রাধার ভাব এবং রাধার কান্তি অবলম্বন করেছেন বলে কৃষ্ণ প্রেম প্রচার করতে পেরেছেন। তা না হলে পারার কোনো সাধ্য দুটোই ছিল না। কৃষ্ণ গোপীদের কাছে দেউলে হয়েছেন, গোপীদের কাছে অসমর্থ হয়েছেন। অসমর্থের শ্লোকটা মহারাজ বলেছেন, ন পারে নিরবদ্ধ সংযুজাম সসাধু কৃত্বা বিবুধায়ুষা পিব যা মা ভজন দুর্জর গৃহ শৃঙ্খলা সংপৃষ্ট তদ্ব প্রতিজাত সাধুনা। রাধারানীর কাছে দেউলে হয়ে গিয়ে বলেছেন এই পদপল্লব মুদারম। তারপরে তিনি অনুভব করেছেন তার যে আস্বাদ্য বিষয়,
রাধার কৃষ্ণের যে আস্বাদ্য বিষয়, কৃষ্ণ যে বিষয় তাড়িয়ে তাড়িয়ে আস্বাদন করেন, কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুখেতি ভোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, ইথি লাগি হইলা গৌর। সেই জন্য শ্রীমন মহাপ্রভু গৌর হয়ে এসছে, জগৎকে প্রচার করলেন, নিজে আস্বাদন করলেন। এখনকার ডাক্তাররা প্রেসক্রিপশন লিখে ছেড়ে দেয়, ওষুধ কিনো গাও ফার্মেসি থেকে, সময় মতন খাও, ঠিক মতন ইয়ে করে টুয়াইস না দুটো গোল গোল করে দিয়ে দেয়, ব্যাস ওষুধ খাও, সুস্থ হয়ে যাও। কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে ডাক্তার, তিনি প্রেসক্রিপশন করেছেন, ওষুধ নিজে খেয়েছেন, সেই রোগে নিজে রুগী হয়েছেন। মহাপ্রভুকে কৃষ্ণ নাম দিয়েছেন গুরুদেব। গুরুদেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার ফল? জপিতে জপিতে মন্ত্র হইনু পাগল, কৃষ্ণ নামের ফল প্রেমা সর্বশাস্ত্রে কয়, ভাগ্যে সেই প্রেমা তোমার হইলা উদয়। গুরুদেবের কাছে রেকমেন্ডেশন করিয়ে নিলেন যে কৃষ্ণ নাম করলে প্রেম হয়। সেই প্রেম নিজে আস্বাদন করে তারপরে জগৎ জীবকে তিনি প্রদান করেছেন। তিনি পূর্ব পরিকল্পনা নিয়ে এসছেন যে জগৎকে প্রেম ধর্মে ধার্মিক করব, প্রেম প্রদান করব। আর শেষ কথাটা কি? শেষ কথাটা কি? অখিল জীবের এশোক সাগর, গোরা নয়ন নিমেষে শোষেরে, হেন রসসার মতি নাহি যার, হেন রসসার মতি নাহি যার, পরাণ জুড়াবে কিসে রে, পরাণ জুড়াবে কিসে, কি দিয়ে বল প্রাণ জুড়াবে, কি দিয়ে বল প্রাণ জুড়াবে। প্রাণ জুড়াতে কি ধন আছে, এমন হরি বলা গৌরাঙ্গ বিনে, প্রাণ জুড়াতে আর কি ধন আছে, এমন হরি বলা গৌরাঙ্গ বিনে, প্রাণ জুড়াবি কিসে রে, পরাণ জুড়াবি কিসে। তাহলে প্রাণ জুড়ানো, মন জুড়ানো, দেহ জুড়ানো, কান জুড়ানো, হৃৎকর্ণ রসায়ন কথা। আর শ্রীমন মহাপ্রভু হলেন ভাগবতের উদ্দিষ্ট পুরুষ। শ্রীমন মহাপ্রভুর মতমিদম তত্রাদরো ন পর। সেই শ্রীমন মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে তার আবির্ভাব 538 আবির্ভাব প্রাককালে তার শ্রীপাদ পদ্মে বাণীর পুষ্পাঞ্জলি অর্পণ করে আজকে হরির কথার এখানে বিশ্রাম দিই। আচ্ছা, কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈব। ধন্যবাদ পূজ্যবাদ সত্যদাস বাবাজি ভাই মহারাজ। এখন আপনাদের কাছে হরিকথা প্রচার করবেন এখানকার যে সর্বশ্রেষ্ঠ, যার আশ্রয় আমরা এসি, পূজ্যবাদ অশেষ কৃষ্ণ ব্রহ্মচারী মহারাজ। তার নাম শ্রেষ্ঠং মনুমপি সচিপুত্রমাত্র স্বরূপম রূপং দস্যাগ্রজমরুপুরিং মাথুরিঙ্গষ্ঠবাটিম রাধাকুণ্ডং গিরিবরমহো রাধিকা মাধবাসং প্রাপ্তর্যস্য প্রথিত কৃপয়া শ্রীগুরন্নুতং নতোস্মি বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমঃ মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমঃ। আজকে স্বয়ং ভগবান কলিযুগে স্বয়ং অবতারী পুরুষ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর 538তম শুভ আবির্ভাব তিথি পালন উদ্দেশ্যে আজকে আমরা আশ্রম প্রাঙ্গণে একত্রিত হয়েছি। পরম সৌভাগ্য যে গৌড়ীয় বৈষ্ণবগণের উপস্থিতিতে আজকে আমরা কিছু গৌর কথা আস্বাদন করবার সৌভাগ্য পেলাম। এখন শুদ্ধ বৈষ্ণবের মুখে হরিকথা শ্রবণ
আর আচরণহীন ব্যক্তির মুখে হরিকথা শ্রবণ দুটো কিন্তু এক নয়। যারা আজকে সভায় উপবিষ্ট আছেন তারা সকলেই কিন্তু আচরণশীল বৈষ্ণব। দেখবেন জীব গোস্বামীপাদ বলছেন আচরণামিতে এসো আচার্যেন। যার আচরণ নয় সে আচার্য নয় কখনো। শিল জীব গোস্বামীপাদের আরেকটি অপূর্ব কথা আছে, তিনি বলছেন আচরণ শাস্ত্রাবির্ভাব পুরুষ ইতি নতৎ ব্যভিচারিতম। তার মানে আচরণ যারা শাস্ত্র কথাকে মানেন, প্রাণ দিয়ে যারা শাস্ত্রকে ভালোবাসেন এবং শাস্ত্রে যাকে ইষ্ট বলে ঘোষণা করা হয়েছে, এমন যে ভগবান তার চরণে আত্মনিবেদন করেছেন, তারাই কিন্তু একমাত্র জগতে আচরণশীল বৈষ্ণব। আচরণশীলতার অভাব হলে কিন্তু সেখানে বৈষ্ণবতা থাকে না। আমাদের ভারতের মধ্যে একজন নামকরা ভাগবত বক্তা, তাকে আমি একবার নিমন্ত্রণ করেছিলাম এখানে হরিকথা বলার জন্য। তার এক রানাঘাটে তার এক শিষ্য আছেন, তিনি আমাকে বললেন যে বাবা জানেন তো ভারত জোড়া খ্যাতি তার, কিন্তু একটা জিনিস তাকে দিতে হবে, নাহলে উনি হরিকথা বলতে পারবেন না। কি না, উনি বললেন যে 3 বেলা 3 কাপ চা তাকে দিতে হবে, তবে তিনি হরিকথা বলতে পারবেন। আমি বাবা আমার দরকার নেই, দণ্ডবত। তা উনি শিষ্য বললেন কি ব্যাপার, আপনি প্রণাম করে চুপ করে গেলেন কেন, আর কথা বলছেন এখন? তার গুরুদেব, তার বিরুদ্ধে আমি কি করে বলি তার মুখের সামনে? বলাও তো বিপদ। সে তো আমাকে ঠাস করে একটা চড় বসিয়েও দিতে পারে, কেন গুরু নিন্দা শোনা তো চলবে না। আমার গুরুদেবের মতো সদাচারী পুরুষ ভারতবর্ষে আছে কিনা সন্দেহ, তবে তিনি একটু চা পান করেন, আর কিছু না। বাবা কথাটা কিরম হলো? সদাচারী অথচ চা পান করেন না। দূতং পানং স্ত্রী অসনা যত্র ধর্মাশ্চতুর বিধা তত অনিতং মদং কামং রজো বৈরঞ্চ পঞ্চমম। এগুলো যদি কোনো ভাগবত বক্তার ভিতরে থাকে তাহলে তিনি কিন্তু প্রকৃত ভাগবত বক্তা নন। আর ভাগবত বক্তা তাকেই বলা যায় যিনি কলিযুগে স্বয়ং ভগবান রূপে প্রকটিত যে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তাকে যদি স্বয়ং ভগবানের আসনে না বসাতে পারেন তিনি কখনো ভাগবত বক্তার উপর পরিচিত হন না। অতএব কিরকম দৃঢ়তা নিষ্ঠয়া আমি গোপাল ভট্ট গোস্বামী পাদ শ্রীমদ ভাগবতের 9ম স্কন্ধের টিকাতে তিনি কিন্তু চমৎকার করে এই কথাটা বলেছেন। আচার্যম প্রেম পুরুষোত্তমপি শ্রী চৈতন্যম অভিধীয়তে। তার মানে অনন্ত ব্রহ্মাণ্ডে যত আচার্য আছেন সব থেকে কলিযুগে শ্রেষ্ঠ আচার্য হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু হচ্ছেন শ্রেষ্ঠ আচার্য, তার থেকে শ্রেষ্ঠ আচার্য আর কেউ নাই। আসলে তত্ত্ব তো তিনি ভগবান, কিন্তু যখন হরিনাম প্রচার করতে এসেছেন তখন কিন্তু তিনি ভগবৎ স্বরূপে আসেন না, তিনি কিন্তু আচার্য স্বরূপে এসেছেন। হ্যাঁ, এই কথাটা সেইটাই। কাজেই এই যে ব্যাপারগুলো দেখবেন প্রবোধানন্দ সরস্বতী তাঁর চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থের মঙ্গলাচরণ শ্লোকে একটা চমৎকার কথা বলছেন। স্তমস্তং চৈতন্যাকৃতি পরমাদ্ভুতম উদার্যবর্জম ব্রজবতী কমারং রসয়িতম বিশুদ্ধ সপ্রেমান মদ মধুর বিজূষ লহনিং প্রদাতম চ অনেভ্য পরপদন বদ্বীপ প্রকটম। এই যে প্রবোধানন্দ সরস্বতী পাদের লেখনী বড় চমৎকার। আমাদের রিসেন্টলি একটা গ্রন্থ বেরিয়েছে আমার সম্পাদনায়, চৈতন্য চন্দ্রামৃতম। তার সংস্কৃত ঠিক আর বাংলা অনুবাদটা এই অধমের দ্বারা হয়েছে। এখন ওখানে আমরা দেখেছি প্রবোধানন্দ সরস্বতী বলছেন তুমস্তং চৈতন্যাকৃতি মতি বিমর্যাত পরমাদ্ভুতম ঔদার্যবর্জম। আমি কাকে স্তব করি? বলে কলিযুগের যিনি ভগবান। প্রবোধানন্দ সরস্বতী টিকার কথা, কলিযুগের যিনি স্বয়ং ভগবান আমি তাকে স্তব করি, মানুষকে স্তব করছি না, না মানুষ শ্যাম। আচ্ছা একটা কথা দেখুন, মহাপ্রভুকে স্তব করেছেন এমন কোন ব্যক্তি আছে কি? হরিবল মহাপ্রভুকে স্তব করেছেন। কৃষ্ণ চৈতন্য স্তুম কেন? নচ লক্ষ্মী নস্তুমহ নচ কালিকা দেবিকা নস্তুমহ। এখানে বলছেন লক্ষ্মী কিন্তু স্তুম নন, কালিকা কিন্তু স্তুম নন, তাহলে দেবী দুর্গাও কিন্তু স্তুম নন। তাহলে কে? দুর্গা
কালিকা শিবাদি দেবতাবৃন্দ সহ সর্বদা যার পাদপদ্ম স্তব করেন সেই কৃষ্ণ চৈতন্য স্তুম, সেই কৃষ্ণচন্দ্র চৈতন্য চন্দ্রকে আমি স্তব করি। কেন? আচ্ছা, কৃষ্ণচন্দ্র চৈতন্য চন্দ্রকে স্তব করেছিলেন কে? বলে কৃষ্ণ চৈতন্য স্তব করেননি কে? সবাই করেছেন। বলে কেন? দেখুন, মহাপ্রভু যখন ঝাড়খণ্ডের পথ দিয়ে যান, চৈতন্য চন্দ্রোদয় নাটক গ্রন্থে দেখা যায় ওই ঝাড়খণ্ডের পথ দিয়ে মহাপ্রভু যখন যাচ্ছিলেন তখন ব্যাঘ্র সিংহকেও হরিনাম করেছিলেন, বাঘকে, সিংহকে, আর কি না দেখবেন প্রধান সত্যপদে একটা অপূর্ব কথা আছে, নাম প্রেম প্রচারার্থেন ব্যাঘ্র হিংস্টাদিকং তমম হিংস্টাদিকং ব্যাঘ্রাদিকং সহ সর্পাদিকং প্রমুচ্যতে। তার মানে বাঘ, সিংহ, সাপ এরা যখন গৌরহরির একবার অমৃতময় বিগ্রহখানি দর্শন করেছে, তারাও কিন্তু তখন তাদের হাত না থাকলেও তারা কিন্তু মুখটাকে উঁচু করে আনন্দে জয় গৌর বলেছিলেন। কি করে বলেন? সর্মাস্তিষ্ঠম ভবাংশেনা পরিতিষ্ঠতি ভাবনায়া। তার মানে জীবগোস্বামীপাদ বলছেন যে ভাবনার তারতম্য অনুসারে কিন্তু প্রণম্য আর প্রণম্য বিচার হয়, ভাবনার তারতম্য। যদি দেখবেন ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে আছে ব্যতীত ভাবনা চমৎকার ভারভূ, ভাবনাই হলো ভজন, যারা ভাবনা নাই তার ভজনও নাই। কি বলেন? যদি মহাপ্রভুকে মানুষ বলে কেউ ভাবনা করেন, তার ভজন হবে না। ওই জন্য কৃষ্ণ চৈতন্য স্তুম। কিন্তু কারণ মহাপ্রভু স্বয়ং ভগবান, কারণ এই যে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ তিনি কিন্তু স্বয়ং এসেছেন কলিযুগে গৌর হয়ে। আচ্ছা, দেখবেন স্তমস্তং চৈতন্যাকৃতি মতি বিমর্যাত পরমাত ভূত মৌদার্য বর্জম। দেখবেন কৃষ্ণ সুখদেবকে সেই বাদ ভাগবত বলছেন কংবাদয় আলু শরণং ব্রজেম। আমি এমন দয়াল ঠাকুরের ভজন না করে কার ভজন করব? বলে কাকে? বলে পুতনা হেন পাপিয়সীকে যিনি ধাত্রীগতি দান করেছিলেন, তাকে দয়া না বলে আমি তার ভজন না করে কার ভজন করব? কিন্তু দেখুন প্রবোধানন্দ সরস্বতীপাদ কিন্তু কথাটাকে ঘুরিয়ে বলেছেন। প্রবোধানন্দ সরস্বতীপাদ বলছেন যে কৃষ্ণং হি নমস্য তত্ত্বম, এতে কোনো সন্দেহ নাই। রামচন্দ্রং হি পরমাদ্ভুতম। আর কে? দৈবতং লক্ষ্মী সরস্বত্যাদিকং দেবীং নতহি পূর্ণ প্রমত্তং হি ভবান। তার মানে অন্য যত কৃষ্ণ তত্ত্ব ব্যতীত অন্য যত তত্ত্ব, দেবতত্ত্ব আর দেবী তত্ত্ব আছেন তারা কিন্তু পূর্ণ স্তবনীয় নহে, পূর্ণ স্তবনীয় নয়। কারণ তাদের স্তব মন্ত্র কিন্তু শাস্ত্রে আছে, কিন্তু পূর্ণ স্তবনীয় মন্ত্র দ্বারা তাদেরকে কখনো স্তব করা যায় না। যেহেতু দুর্গা নিজে কিন্তু মহাপ্রভুকে স্তব করেছেন। মন্ত্রের কথা আপনারা শিবপুরাণ যারা দেখেছেন তারা জানেন শিব কিন্তু মহাপ্রভু স্তব করেছেন। আচ্ছা, এই যে শিব, যে দুর্গা, অন্যান্য যত দেবদেবী আছেন তার সকলেই কিন্তু মহাপ্রভু স্তব করেছেন। শুধু তাই না, নিকৃষ্ট প্রাণী সমূহ, একটা ছোট আমি পূজ্যপাদ আমাদের পূজ্যপাদ বনগোস্বামী মহারাজ, মানে ভৃগুপাদের সাক্ষাৎ অনুকম্পিত বনগোস্বামী মহারাজের দর্শন করতে গেছে বনগাঁতে একবার। তো বনগোস্বামী তখন উনি হরিকথা বলছিলেন, হঠাৎ হরিকথা বলতে বলতে তিনি জানেন বললেন, হঠাৎ সবার হাজার হাজার শ্রোতা হয়েছে। তিনি বলছেন তখন, আপনারা জানেন কি? বলে কি? মহাপ্রভু মশাকেও কৃপা করেছে। মশা, মশা কি হরি বল? আমি তো বাবা এটা জানতাম না কোনোদিন। সন্ত গোস্বামী মহারাজ বললেন যে মশাকেও কৃপা করেছেন। বলে কিরকম? বলে মশা যখন মহাপ্রভুর গায়ে বসেছিল গরমকালে, তার অঙ্গে যখন বসেছে, আচ্ছা মশা গায়ে বসলে আপনারা কি বলেন আদর করে, এসো বাবা, বসো বাবা, যত পারো রক্ত খেয়ে যাও, এ কথা বলেন কি? বলেন না। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, মহাপ্রভুর অঙ্গে যখন মশাটা উঠেছিল, আমি মহারাজের মুখে শুনেছি, মহাপ্রভুর অঙ্গে যখন মহাপ্রভু মশাটা বসেছিল তখন 2 ফোঁটা জল মহাপ্রভুর অঙ্গে দেখা গেছিল, 2 ফোঁটা জল। তাই আমার বাবা জল আবার কোথায় গেল? তখন মহাপ্রভুর অপ্রাকৃত প্রেম তাৎপর্য মণ্ডীয় যে ভগবানের বিগ্রহ শ্রী গৌসুন্দরের অঙ্গে স্পর্শ সঙ্গে সঙ্গে মশার চোখ দিয়েও প্রেমাস্ত্র নিপতিত হয়েছিল। মশার চোখ দিয়েও
প্রেমাশ্রণী পতিত হয়েছিল। প্রেম, দেখুন, প্রেম সংদৃষ্টকার মানাম সাধকষ্ট পারাঙ্গমানা, মানে হ্যাঁ, দেখবেন যারা অসাধক ছিল গৌর দর্শন মাত্রই তারা সাধকে পরিণত হয়ে গেছে। এটা হলো মহাপ্রভুর করুণার বৈশিষ্ট্য। আর কি, জগতে যত জীব আছে সব জীবকেই কিন্তু মহাপ্রভু করুণা করেছেন। দেখবেন কোন ভগবান সবাইকে সমান করুণা করেন নাই, এমনকি কৃষ্ণ পর্যন্ত নয়। কৃষ্ণ কিন্তু কৃপা করেছেন দেখে শুনে। কি বাবা, ওই যে অগাসুর বধ হলো, বকাসুর বধ হলো, কত রকম বধ হলো, অরিষ্টাসুর বধ হলো, কত। আচ্ছা, ইচ্ছা করলে কি কৃষ্ণ পারতেন না যে দেহে রেখে তাকে করুণা করতে? কিন্তু করেননি তিনি। যত অসুরকে দান করছে ঊর্ধ্বগতি, সবগুলোকে মেরে তবে তাকে পাদপদ্ম দিয়েছেন। কিন্তু গৌরহরি তা কোনোদিন করেন নাই, মেরে তাকে সচরণ দেন নাই। তাহলে গৌরহরির এমনই মহিমা, এমন বৈশিষ্ট্য যে জানেন, আপনার রথযাত্রার সময়তে অগণিত লোক যখন মহাপ্রভুকে দর্শন করতে আসেন, কৃষ্ণ কীর্তন না করেও যারা গৌরকে একবার দেখেছে তারাও কিন্তু প্রেমানন্দে হরি বলে নেচেছে দর্শনের সঙ্গে সঙ্গে। এই গৌর দর্শনের একটা মহিমা, বৈশিষ্ট্য। দেখবেন আমাদের জীব গোস্বামী পাদ বলছেন, তাৎপর্য মানে সনাতন গোস্বামী পাদের কথাতেও আছে, তাৎপর্য মানে অবতারস্য, তাৎপর্য মানে ভগবান শব্দে ন, তাৎপর্য মানে সাক্ষাৎ অবতারিত্বে ন শ্রী চৈতন্য মহাপ্রভু। তার মানে তাৎপর্যময় ভগবান, তাৎপর্যময় অবতার, তাৎপর্যময় চৈতন্যের বৈভব, আর তাৎপর্যময় কিন্তু একমাত্র প্রেমময় পুরুষ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। অতএব তিনি একমাত্র স্তবনীয়। প্রবোধান যে কথা, তিনি ছাড়া জগতে কলিযুগে আর কেউ স্তবনীয় নাই। অতএব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, সেই মহাপ্রভুর যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের সকল জীবের স্তবনীয়, এমন যে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব, তার আবির্ভাব উৎসব পালিত হতে চলেছেন। আজকে তার প্রথম দিন। আজকের এই মহতী ধর্মসভায় আমাদের সময় হয়ে গেছে, ড্রাইভার বারবার ডাকছে, যেতেও হবে। চিতা কাকে পড়ায়? মরাকে। চিন্তা কাকে পড়ায়? জ্যান্তকে। দেহের খাদ্য কি? আলু কুচুমুলো। আত্মার খাদ্য কি? হরি রস মুদারিতা প্রাণাম, যেটা এতক্ষণ ধরে সারস্বত গৌড়ীয় সম্প্রদায় ত্রিদণ্ডী পাঠগণ আপনাদের কাছে পরিবেশন করলেন। নাম ভজ নাম চিন্তন নাম করে সার, নাম বিনা কলিকালে গতি নাই হয়। সত্য কলি ত্রেতা যুগ চারি যুগ ধন্য, নদিয়া ভুবনে চৈতন্য মহাপ্রভু হলেন অবতীর্ণ। চৈতন্য মহাপ্রভু প্রেমাবতার। কেন? যেসব লীলা কইলেন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ধামে, সেই সব লীলা করলেন গৌর সুন্দরূপে নদিয়া ভুবনে। মহারাসলীলা যথা বৃন্দাবনে, তথা এই স্থান হয় জাহ্নবী পুলিনে। তিনি কি করেছেন না, হাসিয়া কাঁদিয়া প্রেমে গড়াগড়ি পুলকে বা পুল অঙ্গ, চণ্ডালে ব্রাহ্মণে করে কোলাকুলি কবে বা ছিল রঙ্গ। ডাকিয়া হাকিয়া খোল করতালে গাইয়া ধাইয়া ফেরে, এদিকে সমনত রস পাইয়া হারিল দুয়ার দ্বারে। তার এত বড় বড় এবে অস্ত না ধরিল, প্রাণে কারো নামালিল, হরি নামে সুদিলন্ত। তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হয়নি? ছাট ফাটলো না, বৈকুণ্ঠ গেল না। কারণ সত্যকলি ত্রেতা যুগে এ নাম ছিল না, কলিতে চৈতন্য মহাপ্রভু নিয়েছেন। কাকে? নিত্যানন্দ বলে নি ছিল না, তাই এনেছে। নিতাই এনেছে নাম হরে কৃষ্ণ হরে রাম, আপু জীবে উদ্দিরা জীবে শিক্ষা দান। একবার জোর করে বলতে হয় যাতে ছাটটা ফেঁকে যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে ভগবান, হে কৃষ্ণ, আজকের এই দিনে আমাদের এই ডাক যেন তোমার কানে পৌঁছায়। চৈতন্য মহাপ্রভু আপুজীবীরা গৃহে বা বনেতে থাকো,
হা গৌরাঙ্গ বলে ডাকো, সুখে দুঃখে তাকে ভুলো নাকো। 10-5 মিলে নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। ভালো না খাইবে আর ভালো না পড়িবে, অমানো মানব হইয়া কৃষ্ণ নাম জপিবে। যাবত আছয়ে প্রাণ দেহে আছে শক্তি, তাবত করো সেবা কৃষ্ণের পাদ্যে ভক্তি। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণের রূপ, কৃষ্ণের গুণ, কৃষ্ণের নীলা, কৃষ্ণের আকর, কৃষ্ণের পরিকর, কৃষ্ণের বৈশিষ্ট্য। যে যতটা হৃদয়ন করতে পারে তিনি তত লাগান। অর্থাৎ খাইতে ডাইতে শুইতে যাইতে ঘুমইতে ভগবানের নাম লইতে বাধা নাইছে, সেই কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আজকের এই মহতী ধর্মসভায় পূজ্যবাদ রাধা মাধবের চরণে দণ্ডপাঠ করে, ত্রিদণ্ডী পাঠ করে সাথে অশিক্ষিত ব্রহ্মচারী মহারাজ চরণ দণ্ডপাঠ করে, সবাই যত আছে ত্রিদণ্ডী পাঠগণ, মাতৃভক্তি জনগণ সকলের চরণের মধ্যে ধন্যবাদ প্রণাম। সকলে আমাকে ক্ষমা প্রার্থনা করুন। এখন আমাদের সভাপতি সাহেব তিনি হরিকথা বলে আমাদের বক্তব্য এখানে শেষ হবে। বিশ্রাম দেব। এতক্ষণ পর্যন্ত আপনারা ঈশ্বর তত্ত্বের কথা শুনেছেন। ঈশ্বর আলোচনা মুখে উঠেছে এই সভা। কৃষ্ণ বিষয়ে অচেতন জীবকে যিনি চেতনতা দান করেছিলেন তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ভর্তি উপলক্ষে আপনারা এখানে এসছেন, আমরাও দূর থেকে এসছি। আমাদেরও ফিরতে হবে, নদী পার হতে হবে। কাউকে মায়াপুরে যাবেন, কেউ নবদ্বীপে যাবেন, কেউ স্বরূপগঞ্জে যাবেন। সুতরাং সময় আর অধিক না বাড়িয়েই আমি একটু বৈষ্ণব মহিমা, বৈষ্ণবের গুণগান করিলে জীবের ত্রাণ, এটা সমস্ত শাস্ত্রেই বলেছেন। আমাদের সভার যিনি মুকুটমণি এই অসিত কৃষ্ণ ব্রহ্মচারী প্রভু, তিনি রসসাগর, রসমূর্তি। এতদিন আমরা শুনেছি বক্তার পরে শ্রোতা হয়। তিনি বলেছেন আমরা হলেন বক্তা, আমি হলেন শুক্তা। কত বড় রসিকতা তার মধ্যে লুকিয়ে থাকলে তাহলে এই কথাটা বলতে পারেন তিনি। মহারাজ বলেছেন আমি মূর্খ। বাংলা ভাষায় একটা কথা প্রচলিত আছে, আমি বাবা মুখ্য সূক্ষ্ম ব্যক্তি। যিনি মূর্খ ব্যক্তি তিনি যথার্থ সূক্ষ্ম। এই হলো মহারাজের গুণগান। প্রধান আমি পূজ্যবাদ এই মহারাজকে 8 বছর বয়সে দেখিয়েছি। 8 বছর বয়স। আপনারা দেখছেন তো পূর্ণ বিকশিত গোলাপ, আমি দেখছি একদম মুকলেই তো। আমি তো মহারাজকে 20 দেখেছি। আমি আমার জন্মস্থান মহারাজ গিয়েছেন চক্রতীর্থ। সেই চক্রতীর্থে একটি মন্দির আছে রাধাবল্লভ মন্দির। সেই রাধাবল্লভ মন্দির সেখানে একটা বিশেষত্ব হলো ওইখানে ওই ঝুলন পূর্ণিমার দিন একটা কদম্ব গাছ আছে। সেই কদম গাছে 2টো ফুল ফুটতো, আর তার কুঁড়িও দেখতে পেত না। সদ্য প্রস্ফুটিত ফুল এই পূর্ণিমার দিন দেখা যেত। আমার পিতৃদেব এবং গ্রামের অন্যান্য সবাই মিলে মহারাজ যে গুরুদেব পতিত পাবন প্রভুকে দান করেছিলেন, সেই সূত্রে ছিল মহারাজ 8 বছর বয়সে ওনার দিদি তার ওখানে থাকতেন। আমরা তখন এই এত বৈদ্যুতিক আলো তখন ছিল না। বাবা বলতো তেল ভর, ওই হ্যাজাক লাইটে তেল ভরে পান দিয়ে ওই লাইটটা নিয়ে গেলে তবে পাঠ আরম্ভ হবে। তারপরে আমার অসিত কৃষ্ণ প্রভু কীর্তন করবেন, আর অসিত কৃষ্ণ প্রভুর কীর্তন শোনার জন্যই আমি বিশেষ করে যেতাম। আরে কি কীর্তন করে, এই সব যত সব জৈব ধর্ম, বাবার মাথা খারাপ হয়েছে জৈব ধর্ম কিনে নিয়ে এসছে, কত নাটক নোবেল আছে তার থেকে জৈব ধর্ম হয়েছেন ওই অসিত প্রভুর কীর্তন। কিন্তু অসিত প্রভুর যে রূপ, তার যে সৌন্দর্য, কখন অসিত কৃষ্ণ প্রভু ওই হারমোনিটা নিয়ে আসবে, কখন আজকের সে ধরুন অত বছর আগে 8 বছর বয়সে তার সেই যে কীর্তনের বোল, কীর্তনের তাল, আজকের আমি দেখে অবাক। কি অদ্ভুত সেই তার সেই নৃত্যকলা ছিল। মহারাজ ভোরের সময় ঘুম ভাঙতো না, বাবা কান ধরে তুলতেন। আমি আমার আর একটা ভাইকে তুলে নিয়ে ভোরের সময় ওই মন্দিরে যেতাম। আর মহারাজের দিদি
এই ভোরের সময় এখনকার দিনে কত রাজভোগ সব ভোগ হয়, তখন এই মুড়ি চিড়ে ভাজা, এই যে চিড়ে, সেই চিড়ের কথা মনে হলো, আমি এখানে সংগ্রহ করে নিলাম সেই স্মৃতিকে রক্ষার জন্য। তো শিল মহারাজের দিদি সেইগুলো নিয়ে রাখতেন, আর ওই লোভে পড়েই ঘুম ভেঙে ওই শীতকালে শীতের রাত্রেও যেতাম। মহারাজের সেই স্নেহ ভালোবাসা, তাই বারবার মনে হয়, বারবার দেখি আমাদের শাস্ত্রে প্রীতির লক্ষণ বলতে গিয়ে বলেছেন, মুখম প্রসন্নম বিমলাচ দৃষ্টি কথানুরাগ মধুরাচ বাণী স্নেহ অধিক সম্ভ্রম দর্শনঞ্চ। সম্ভ্রম দর্শন, ওই সম্ভ্রম দর্শনাঞ্চ, এইটা বাংলায় ট্রান্সলেট করে আধুনিক কবিগণ বলেছেন, কতদিন দেখিনি তোমায়, বড় সাজ জাগে একবার তোমায়। কিম আশ্চর্য মাতঃপরম। তাই সেই পুরনো স্মৃতিগুলো আজকের স্মৃতিপাঠে উদ্ভাসিত করে দিয়েছেন আমার ছিল মহারাজ। তিনি জয়যুক্ত হন। আজ এতদিন পরে দেখে ধন্যাতি, নিজে ধন্যাতি ধন্য পবনের কৃতার্থ মানি, যোগীন্দ্র দুর্গম গতির মধুসূদন অপি তস্যা নমস্তে বিশ্বভানুদিশে অপি তস্যা নমস্তে শ্রীচরণে। মানব ছিল মহারাজ জয়যুক্ত হন। আমার রসিক, মহারসিক আমার এখানে বসে আছেন বক্তা, তিনি বলছেন ভক্তি ভালোবাসা মানে কান্না। কতটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। পথের কাঁটায় পায়ের রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে। কতটা রাত কাটিয়েছ ভেবে স্বপ্নের মিথ্যে আবেগের নাম ভালোবাসা। সেটা আমার মহারাজ আরো হাতে যদি সময় থাকতো ভাসিয়ে দিতেন, কাঁদিয়ে দিতেন। 2 ফোঁটা চোখের জল, আর তো কিছু নেই সম্বল। গণ্ডুষ জলমাত্রেন জলস্ব চুলকে নবা বিক্রিণীতে সমাত্মানন। নিজেকে পর্যন্ত বিলিয়ে দেন, বিক্রি করে দেন। আমি তার দাস, দাসের দাস হয়ে যাই। এত বড় স্বীকৃতি দিয়ে গেছেন, এত বড় গ্যারান্টি দিয়ে গেছেন। সুতরাং ঠিক রাস্তায় এসছেন। ওনার যে গুরু মহারাজ পতিত পাবন প্রভুর মুখে আমি আমার জীবনের প্রথম হরিকথা এনার গুরুদেবের মুখ থেকেই শুনেছিলাম। তাই তার কৃপায়, তার করুণায়, তার অন্তিম দিনেতে আমি 24টা ব্রহ্মচারীকে নিয়ে তার সমেধি দেওয়ার অধিকার দিয়েছিলেন নবদ্বীপ ধামে। তার গুরু তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অত্যন্ত প্রিয় কনিষ্ঠতম শিষ্য। 2 চোখ ভরে থেকে তাকে দেখেছি। ভালোবাসায় যেন জড়িয়ে রাখতে পারি তাদেরকে। এই একটু আগে যখন ছিল মহারাজ আমাকে মোমবাতিটা হাতে ধরিয়ে দিয়ে প্রজ্বলিত করতে দিয়েছিলেন, তখন আমার মনে হয়েছিল মোমবাতিটা জ্বলছে আর কাঁদছে আর বলছে। কি বলছে মোমবাতির ভাষা বলুন তো? জলে কে? ভেতরের সুতোটা, আর কাঁদে কে? মোমবাতিটা। তাহলে বলছে, আরে জ্বলে পুড়ে মরছি তো আমি, তুমি কেন কাঁদছো? বলে যাকে হৃদয়ে মাঝারে এত সুন্দর করে জড়িয়ে রাখলাম, সে যদি জ্বলে পুড়ে মরে আমি কি না কেঁদে থাকতে পারি? এর নাম ভালোবাসা। এই ভালোবাসা যদি ভগবানের চরণে দিতে পারি, এই ভক্তের চরণে দিতে পারি, বৈষ্ণব ঠাকুরের চরণে দিতে পারি, তাহলে কোনো না কোনো জন্মে আমার রাস্তা তিনি পরিষ্কার করে দেবেন। অনেক দূর যেতে হবে মা। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। সকলে ভালো থাকবেন, সাবধানে থাকুন, সৎ পথে থাকুন, ভগবানকে ডাকুন।